হঠাৎ করে পোলাপানের চোখের পড়ছে, না জানে কত নাচানাচি হয়, কত কথা হয়। হঠাৎ করে পোলাপানের চোখের পানিগুলা চল চল করে, সব পোলাপান গুলো নীরব হয়ে গেছে। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে ঢুকছে, ডুইকা দেখতেছেন কবর কবর কবর। কবর দেখে নবী মুসকে মুসকে হাসতেছেন। দ্বিতীয় কবর দেখে নবী মুসকে মুসকে হাসতেছেন। তৃতীয় কবর দেখে নবী মুসকে মুসকে হাসতেছেন। চতুর্থ কবর দেখে নবী মুসকে মুসকে হাসতেছেন। পঞ্চম কবর দেখে নবী মুসকে মুসকে হাসতেছেন। সব কবর শেষ হয়ে গেল, একটা কবরের মধ্যে যাইয়া আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন, আমাদের কাছে ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা কবরের পানি যাইয়া কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী কো, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া ঘোষণা করে দাও, এই গুরুস্থানে যতজনের আপনজন শুয়াইছে সবাই যেন কবরের পারে এসে দাঁড়ায়। গুরুস্থানটা নতুন, চিহ্নিত রাখা বড় সহজ, সমসাময়িক মানুষগুলা পাওয়া বড় সহজ হইয়া গেল। এবার ওই মুহূর্তে বাজারে এলান করার পরে সবাই গুরুস্থানে আসতেছে। ও বন্ধুরে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে, কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদলো? কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, সব কবরে আপনি মুসকে মুসকে হাসলেন, কিন্তু একটা কবরে যাইয়া কাঁদলেন, হাসলেন কেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি কেন হাসছি জানোনি? একটা মাত্র কারণে আমি হাসছি, একটা মাত্র কারণে আমি হাসছি। আমি যখন গুরুস্থানে ঢুকলাম, আমি দেখলাম গুরুস্থানে যতজনকে শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি, তারা আরাম করে ঘুমায়া রইছে। পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে একটা কবর পারে যাইয়া কেন কাঁদলেন? সেটা আমি পরে বলবো। এবার সবাই তাকায়া রইছে, ওই কান্না যে কবরটা সেখানে কে এসে দাঁড়ায়? সব জায়গায় মানুষ দাঁড়ানো শেষ, আর ওই জায়গার মধ্যে মানুষ আসতে একটু দেরি হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, নবীও কবরের দিকে তাকায় রইছে, আমরাও তাকায় রইছি। একটা কৌতূহল শুরু হয়ে গেছে, নবী কাঁদলো কেন? কবর পারে কে এসে দাঁড়ায়? আমরা সবাই অবাক দৃষ্টিতে তাকায় রইলাম। হঠাৎ করে দেখলাম কোন যুবক কবরের পারে আসে না, কোন ছেলে মানুষ আসে না, কিন্তু দেখলাম অতি বৃদ্ধা একটা মহিলা লাঠি বহর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়াইলো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও মা গো, মা, আপনি এই কবরের পারে দাঁড়াইলেন, এই কবরের মানুষটা আপনার কি হয়? মা ডাক দিয়ে কয়, এই কবরটা আমার সন্তানের হয়। রাসূল ডাক দিয়ে বলে, মা, আপনি জানেননি আপনার ছেলে কবরে কোন অবস্থায় আছে? মা জিজ্ঞেস করে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা গো, আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্টে আছে, অনেক যন্ত্রণার মধ্যে আছে। জাহান্নামের হাওয়া এই কবরের মধ্যে ঢুকছে, এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে কষ্ট আছে, এমন ভাবে সে কষ্টে আছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শাস্তাগঞ্জের বাবা, ছবিগঞ্জের বাবা, লাখাইয়ের বাবা, মিরপুর বাহুবলের বাবা, ওই চুনারঘাট মাধবপুরের বাবা, একটা কথা বলে দিয়ে যায়, সব ওয়াজকে ছুঁড়ে ফেলে দিবেন না। একটা কথা মনে রাখবেন, এই দিন দিন না আরো দিন আছে। কথা কোন ঠিক না বে ঠিক রে বাবা? হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব ডাক দিয়ে তুই, মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে? বন্ধুরে আমার, ও আমার পুরান বাজারের বাবা, নতুন ব্রিজের বাবা, কি ভাষায় ওয়াজ করবো? একটা কথা বলে দিয়ে